হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো এই পৃথিবীতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে আসলো। তো আমরা এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিভাবে পেলাম সেই বিষয়ে বস্তু গুলো আমরা আজকে জানবো। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে ধামে যান এবং নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে দেখেন লক্ষ্মীদেবী ভগবানের পদসেবায় ব্যস্ত, আর একবার শ্রী বিষ্ণু চোখ নিদ্রায় ঘুমাচ্ছেন। নারদ মুনি মাতা লক্ষ্মী দেবীর কাছ থেকে প্রসাদ দেওয়ার জন্য প্রার্থনা করেন। মাতা লক্ষ্মী দেবী প্রথমে মহাপ্রসাদ দিতে চান না, কিন্তু পরবর্তীতে নারদ মুনির আবেদনে নারদ মুনি ভগবানের সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদ নারদ মুনিকে প্রদান করেন। নারদ মুনি মহাপ্রসাদ পেয়ে বৈকুণ্ঠ থেকে নৃত্য করতে করতে মহাপ্রসাদ পেয়ে নাচতে লাগলেন এবং তিনি নাচতে নাচতে ভগবান শিবের কাছে কৈলাসে পৌঁছান এবং ভগবান শিব নারদ মুনিকে ভাবের অবস্থায় দেখে নৃত্য করতে দেখে জিজ্ঞাসা করেন, নারদ মুনি তুমি নৃত্য করছো কেন? সেই বিষয়টা তখন নারদ মুনি বলেন যে ভগবানের মহাপ্রসাদ উচ্ছিষ্ট সেই কথা শুনে ভগবান শিব ঠাকুর নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দাও। বললেন নারদ মুনি বললেন যে মহাপ্রসাদ নেই। ভগবান শিব ঠাকুর দেখলেন যে নারদ মুনির হাতে এক কোণে মহাপ্রসাদের উচ্ছিষ্ট লেগে আছে। সেই এক কোণা নাম প্রসাদ ভগবান শিব ঠাকুর পান এবং সেটা পেয়ে ভগবান শিব ঠাকুর একদম নৃত্য করতে লাগেন এবং তিনি তাণ্ডব নৃত্য চালু করবেন এবং সেই জায়গায় অবস্থায় দেখে তাণ্ডব নৃত্য দেখে নারদ মুনি স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে এবং বলে যে আমার জন্য মহাপ্রসাদ কই। শিব ঠাকুর তখন বলে তখন থেমে যায় এবং থেমে যাওয়ার পরে দেখে যে সত্যি তো মহাপ্রসাদের তো কণা